কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছুদিনের জন্য বন্ধ রাখবেন। ডিলিট নয়, শুধুমাত্র ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে না, পার্মানেন্টলি ডিলিট হবে না, শুধুমাত্র কিছুদিনের জন্য বন্ধ থাকবে। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই থ্রি লাইন যেটা আমার একদম উপরে বাঁদিকে শো করছে, সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে থ্রি লাইন থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে ক্লিক করবেন। অথবা আপনার ক্ষেত্রে কোনো থ্রি লাইনও না থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে কোনো থ্রি লাইন না থাকে, উপরে ডান দিকে, উপরে বাঁদিকে যদি থ্রি লাইন না থাকে, উপরে ডান দিকেও যদি থ্রি লাইন না থাকে, ডান দিকে বাঁদিকে কোনো দিকেও যদি থ্রি লাইন না থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনি যেখানে ক্লিক করবেন সব কিছু সেম পেজ, সেম সেটিং ওপেন হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট সেন্টার। এবার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করলেই এবার এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশান আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন, প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই। এখানে নাম আছে, কন্ট্যাক্ট ইনফো আর ডেট অফ বার্থ আছে। তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন, এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে। নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে এই ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন, এখানে একটা অপশান আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। এবার আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশান ডিঅ্যাক্টিভ এখন সিলেক্ট করতে হবে। এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচে থেকে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 days। আপনি এখানে যদি ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন পর অটোমেটিক রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি সেটা চাইছি না, তার জন্য 7 days উপরে ক্লিক করছি। এবার একদম নিচে ড্রো রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটা সিলেক্ট করুন। এবার একদম নিচে ডানে ক্লিক করুন। এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করুন। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে যাবেন, তখন আবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে যাবে।